হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান মার্ক। তো আজকে আমরা নিট 2025-এ ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস এর কলেজ ওয়াইজ কাট অফ যেটা আছে সেটা দেখতে চলেছি। ঠিক আছে, তো অনেকেই কমেন্ট করেছিল যে কলেজ ওয়াইজ কাট অফ কেমন যাবে বা কোন র্যাঙ্কে কোন কলেজ পাবে। তো এই ভিডিওটা পুরোটা দেখলে কোন র্যাঙ্কে তোমরা কোন কলেজ পেতে চলেছো তার একটা মোটামুটি আইডিয়া তোমরা পেয়ে যাবে। এই র্যাঙ্কের আশেপাশেই একদম কলেজগুলো পাবে তোমরা, কোনো ইয়ে নেই, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো যারা যারা নতুন এসেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এগিয়ে যাওয়ার আগে। আর টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি যা যা আপডেট বা নোটিফিকেশনগুলো আসছে সব পিডিএফ এবং সব নোটিফিকেশন সব থেকে আগে ওখানেই পোস্ট করব। তো পিডিএফগুলো অ্যাক্সেস করার জন্য এবং সব নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করবেন। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, সো লেটস মুভ। তো দেখা যাক কলেজ ওয়াইজ কাট অফ কী কী আছে। এক এক করে আমরা সব কলেজগুলো দেখব। তো সবচেয়ে প্রথমে আসছে মেডিকেল কলেজ কলকাতা। তো মেডিকেল কলেজ কলকাতা জেনারেলের যে র্যাঙ্কটা থাকবে সেটা মোটামুটি জেনারেলটা থাকবে, এটা অল ইন্ডিয়া র্যাঙ্ক। অল ইন্ডিয়া র্যাঙ্ক মোটামুটি 6227-এর কাছাকাছি। ওবিসি এ মোটামুটি থাকবে 12258-এর কাছাকাছি। ওবিসি বি 11891, ইডব্লিউএস 21009। ঠিক আছে, মোটামুটি লাস্ট ইয়ার যে র্যাঙ্কগুলো গেছে তার নিয়ারলি থাকবে। ঠিক আছে, বেশি ফ্লাকচুয়েট করবে না, হয়তো এক দু র্যাঙ্ক প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, বাট এর কাছাকাছি থাকবে, এর থেকে বেশি ফ্লাকচুয়েট করবে না। ওকে, এসসির মোটামুটি থাকবে আপনার 51342 এবং এসটি 270368। তো এই যে তিনটে কলাম আছে এগুলো কিন্তু একটু বেশি ভ্যারি করতে পারে, কারণ ইডব্লিউএস, এসসি, এসটি এগুলো সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে এবং কতগুলো স্টুডেন্ট এই ক্যাটাগরির বসছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কতগুলো কোয়ালিফাই করেছে বা কতজন ওই মার্কস রেঞ্জে আছে। তো প্রতি বছর ইডব্লিউএস এর কাট অফটাও অনেকটা ভ্যারি ভ্যারি করে, আর এসসি এসটিরও ভ্যারি করে। তো এগুলো একটু ভ্যারি করতে পারে, বাট জেনারেল, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি এগুলো মোটামুটি এই রেঞ্জে থাকবে। ওকে, সো নেক্সট মুভ টু আইপিজিএমইআর অ্যান্ড এসএসকেএম। তো এখানে জেনারেল থাকবে মোটামুটি 6826-এর কাছাকাছি। ওবিসি থাকবে 12768-এর কাছাকাছি। ওবিসি বি থাকবে 12056-এর কাছাকাছি। ইডব্লিউএস থাকবে 20253-এর কাছাকাছি। এসসি থাকবে 51415-এর কাছাকাছি। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। লাস্টে আমি কিছু ইম্পর্টেন্ট টিপস দেবো এবং কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ওগুলো দেখবেন এবং ওগুলো খুবই হেল্পফুল হবে আপনার জন্য। ঠিক আছে, এসটিতে থাকবে মোটামুটি 2755, 275507-এর কাছাকাছি। ঠিক আছে, এগুলো কিন্তু এয়ার অল ইন্ডিয়া র্যাঙ্ক। ওকে, স্টেট র্যাঙ্কটা বোঝা যাবে রেজিস্ট্রেশনের পরই। ঠিক আছে, কতগুলো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছে তার উপর ডিপেন্ড করেছে। তো নেক্সট আসছি এনআরএস। এনআরএস এ জেনারেলে মোটামুটি থাকবে 9670-র কাছাকাছি। ওবিসি এ 16108-এর কাছাকাছি। ওবিসি বি 16865-এর কাছাকাছি। ইডব্লিউএস 31870-র কাছাকাছি। এসসি 6410-6410-8-এর কাছাকাছি। এসটি থাকবে 360805-এর কাছাকাছি। ওকে, নেক্সট আসবো আরজি কর। তো আরজি করে যে এয়ার থাকতে পারে সেটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে 16225 নিয়ারলি। ওবিসি এ 21105-এর কাছাকাছি। ওবিসি বি 2512130।
25130 কাছাকাছি। আর ইডব্লিউএস আপনার থাকতে পারে 48760 কাছাকাছি। এসসি 8641 নিয়ারলি। এসটি 460789 এর কাছাকাছি। ওকে, নেক্সট মুভ টু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। তো সিএনএমসি থাকতে পারে জেনারেল 14865 এর কাছাকাছি। ওবিসি এ 1815 এর কাছাকাছি। ওবিসি বি আপনার থাকতে পারে 24509 এর কাছাকাছি। ইডব্লিউএস 44308 এর কাছাকাছি। এসসি 85125 এর কাছাকাছি। এসটি 407949 এর কাছাকাছি। তো আপনারা আগের বছর যদি কাট অফগুলো দেখে থাকেন ভালো করে, তো দেখবেন এই রেঞ্জের কাছাকাছি কিন্তু কাট অফগুলো আছে, কিন্তু এর থেকে খুব একটা র্যাঙ্ক ভ্যারি করবে না। মার্কস কিন্তু ভ্যারি করবে অবশ্যই, আগের তুলনায় এবার কাট অফ তো অনেকটাই কম গেছে, তো মার্কস ভ্যারি করবে কিন্তু র্যাঙ্ক কিন্তু এর আশেপাশেই থাকবে। ঠিক আছে, তো নেক্সট দেখা যাক সাগর দত্ত। সাগর দত্ত জেনারেল থাকবে মোটামুটি 18805 এর কাছাকাছি। ওবিসি এ 21959 এর কাছাকাছি। ওবিসি বি 29175 নিয়ারলি। ইডব্লিউএস 51930 নিয়ারলি। এসসি 97503 এর নিয়ারলি। এসটি 477427 বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান জেনারেল থাকতে পারে 20943 জেনারেলের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে 23725 নিয়ারলি। ওবিসি বি এর ক্ষেত্রে 32020 নিয়ারলি। ইডব্লিউএস এর ক্ষেত্রে 59925 নিয়ারলি। এসসির ক্ষেত্রে 1037779 1037779 এবং এসটির ক্ষেত্রে 51385 ওকে, এই নিয়ারলি থাকবে বর্ধমান মেডিকেল কলেজ। জেএনএম জেএনএম এর ক্ষেত্রে জেনারেল থাকতে পারে 23249 এর কাছাকাছি। ওবিসি এর ক্ষেত্রে 26538 এর কাছাকাছি। ওবিসি বি 32299 এর কাছাকাছি। ওকে, ইডব্লিউ থাকতে পারে 62920 নিয়ারলি। এসসি 106680। এসটি 49435 নিয়ারলি। ওকে, বাঁকুড়া সম্মেলনী। বাঁকুড়া সম্মেলনী জেনারেলে থাকতে পারে 25990। ওবিসি এ 34540। ওবিসি বি 32733। ইডব্লিউএস 65051। এসসি 121036। এসটি 50087
4। ওকে, নেক্সট আসছি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। বারাসাতের ক্ষেত্রে জেনারেল থাকতে পারে আপনার 26520 নিয়ারলি, ওবিসি এ 31091 নিয়ারলি, ওবিসি বি 37558 নিয়ারলি, ইডব্লিউএস 63380 নিয়ারলি, SC 107379 nearly, ST 56709 okay. নেক্সট আছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। জেনারেলের ক্ষেত্রে থাকবে 27182, ওবিসি এর ক্ষেত্রে থাকবে 34278, ওবিসি বি এর ক্ষেত্রে থাকবে 38685, ইডব্লিউএস এর ক্ষেত্রে থাকবে 66670 নিয়ারলি, এসসির ক্ষেত্রে থাকবে 117163 নিয়ারলি, এবং এসটির ক্ষেত্রে এটা থাকবে 54375 নিয়ারলি। সো এই হলো আপনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। নেক্সট আসবো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। নর্থ বেঙ্গলে জেনারেল থাকতে পারে 28460 নিয়ারলি, ওবিসি এর ক্ষেত্রে 32624 নিয়ারলি, ওবিসি বি এর ক্ষেত্রে 38901 নিয়ারলি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 78974 নিয়ারলি, এসসির ক্ষেত্রে 123733 নিয়ারলি, এসটির ক্ষেত্রে থাকতে পারে এটা 460828 নিয়ারলি। ওকে, নেক্সট আসবো মিদনাপুর মেডিকেল কলেজ। ওকে, মিদনাপুরে জেনারেল থাকতে পারে নিয়ারলি এটা 29544, ওবিসি এর ক্ষেত্রে থাকতে পারে 37657, ওবিসি বি এর ক্ষেত্রে 39458, ইডব্লিউএস এর ক্ষেত্রে 70085, এসসির ক্ষেত্রে 128526, এসটির ক্ষেত্রে থাকতে পারে 543476। নেক্সট আসবো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। জেনারেল ক্ষেত্রে থাকতে পারে 30264, ওবিসি এর ক্ষেত্রে থাকতে পারে এটা 34239, ওবিসি বি এর ক্ষেত্রে থাকতে পারে 42556, ইডব্লিউএস এর ক্ষেত্রে থাকতে পারে 78324। ওকে, এসি ক্ষেত্রে থাকতে পারে এটা 131417, এসটির ক্ষেত্রে থাকতে পারে এটা 571795। নেক্সট আসবো মালদা। মালদার ক্ষেত্রে জেনারেল র্যাঙ্ক থাকতে পারে অল ইন্ডিয়া 32224, ওবিসি এর ক্ষেত্রে থাকতে পারে 36463, ওবিসি এর ক্ষেত্রে থাকতে পারে 43932, ইডব্লিউএস এ থাকতে পারে 82478, এসসি কে থাকতে পারে 133595, এবং এসটি কে থাকতে পারে 576433। নেক্সট আসবো রামপুরহাট মেডিকেল কলেজ। জেনারেল ক্ষেত্রে থাকতে পারে এখানে 35290, ওবিসি এর ক্ষেত্রে থাকতে পারে 39170, ওবিসি বি এর ক্ষেত্রে থাকতে পারে 44872, ইডব্লিউএস এর থাকতে পারে 92304,
এসসি কে থাকতে পারে 140,896, এসটি কে থাকতে পারে 60,5761, 60,5761। নেক্সট আসবো দেবেন মাহাতো মেডিকেল কলেজ। এখানে আপনার জেনারেলে থাকতে পারে 36,450, ওবিসি এর ক্ষেত্রে থাকতে পারে 413999, ওবিসি বি এর ক্ষেত্রে থাকতে পারে 46,087, ইডব্লিউএস থাকতে পারে 88,992, এসসি থাকতে পারে 147,390, এসটি থাকতে পারে 589,199। ওকে, নেক্সট আসবো তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে জেনারেল থাকতে পারে আপনার 35 সরি 35,679, ওবিসি এর ক্ষেত্রে থাকতে পারে 4154, 41,540। ওকে, ওবিসি বের থাকতে পারে এটা 45,314, ইডব্লিউএস এ থাকতে পারে এটা 87,502, এসসি কে থাকতে পারে এটা 147,571, 147,571, এসটি ক্ষেত্রে থাকতে পারে এটা 612964। ওকে, নেক্সট আসবো আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ। ওকে, এখানে জেনারেল থাকতে পারে 34,184, ওবিসি এ থাকতে পারে 38,532, ওবিসি বি থাকতে পারে 44,433, ইডব্লিউএস থাকতে পারে 70,803, এসসি থাকতে পারে 13,9964, এসটি থাকতে পারে আপনার 60,6384। নেক্সট আসবো প্রফুল্লচন্দ্র। অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে থাকতে পারে জেনারেলের ক্ষেত্রে 33,946, ওবিসি এ 39,346, ওবিসি বি 42,649, ইডব্লিউএস 80,741, এসসি 13,9303। নেক্সট আসবো আমরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে জেনারেলে থাকবে নিয়ারলি 37,370, ওবিসি এ থাকবে 39,270, ওবিসি বি থাকবে 46630, ইডব্লিউএস থাকবে 94,996 এবং এসসি থাকবে, এর আগে কোনটা দেখলাম, প্রফুল্লচন্দ্র দেখলাম না। ওকে, সো এসসি থাকবে আপনার নিয়ারলি 145298 এবং এসটি থাকবে 594433।
145298, for SC ST 594433। ওকে, নেক্সট আসবো জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে জেনারেলে থাকবে 35924, ওবিসি এর ক্ষেত্রে থাকবে 42879, ওবিসি বি এর ক্ষেত্রে থাকবে 48435, ইডব্লিউএস থাকবে 100592 এবং এসসি থাকবে 154275, এসটি থাকবে 610754। তো এই রইল আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজের সবকটা কাট অফ। ঠিক আছে, এরপর আমি কিছু ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করবো ব্যাংক গ্যারান্টি রিলেটেড। ঠিক আছে, তো তার আগে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিট রিলেটেড সব গাইডেন্স এবং সব কাউন্সিলিং রিলেটেড ভিডিওস সব থেকে আগে দেখার জন্য এবং পাওয়ার জন্য সব নোটিফিকেশন। তো ব্যাংক গ্যারান্টি রিলেটেড অনেকের ডাউট আসছে যে আমি আরেকবার একটু এগুলো ক্লিয়ার করে দিই। 1 নম্বর, যে ব্যাংক গ্যারান্টি বানাতে কতদিন টাইম লাগবে। ঠিক আছে, টাইম লাগবে আপনার মোটামুটি 7 দিনের মতো, যেটা জেনারেল টাইম নেয় ব্যাংক, মোটামুটি 7 দিন একটা বাফারিং টাইম নেয়। ঠিক আছে, কিন্তু এটা ব্যাংকের মুডের উপর ডিপেন্ড করছে, ব্যাংক চাইলে এটাকে 2 ঘন্টাতেও শেষ করে দিতে পারে। ঠিক আছে, যদি ব্যাংক চায় তো এটা যদি একভাবে কাজ করা হয় তো 2 ঘন্টায় কাজটা শেষ করে দেওয়া যাবে। ঠিক আছে, তো যদি হাতে টাইম না থাকে তখন কি করবেন, যেমন মনে করুন আপনি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিলেন কোনো একটা সেমি গভর্নমেন্ট কলেজে বা প্রাইভেট কলেজে। ঠিক আছে, তো আপনি সেটাকে আপগ্রেডে দিলেন, ঠিক আছে, আপনাকে এখন মনে করুন সেমি গভর্নমেন্ট অ্যাডমিশন নিচ্ছেন বা প্রাইভেট নিচ্ছেন, আপনাকে 50,000 পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, 50,000 দিলেন অ্যাডমিশন ফিস, আর আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না অ্যাডমিশন টাইমে যদি আপনি আপগ্রেড দেন। তো এরপর আপনাকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে সেকেন্ড রাউন্ডে, মনে করুন আপনার আপগ্রেডেশন হলো না। ঠিক আছে, থার্ড রাউন্ডে গিয়েও আপনার আপগ্রেডেশন হলো না, এরপর আপনাকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। আপনাকে 2টো সেমিস্টারের ফিস প্লাস ব্যাংক গ্যারান্টি থার্ড রাউন্ডে গিয়ে দিতে হবে। থার্ড রাউন্ডে গিয়ে কিন্তু আপনি টাইম পাবেন না। ঠিক আছে, তো আপনাকে যখন দেখবেন সেকেন্ড রাউন্ডে হচ্ছে না, আপনি ব্যাংকের সাথে কথা বলে রাখবেন এবং থার্ড রাউন্ডের রেজাল্ট আসার সাথে সাথেই ব্যাংকে গিয়ে আগে থেকে এফডিটা করে রাখবেন, ব্যাংকে আগে থেকে এফডিটা করে রাখবেন এবং থার্ড রাউন্ডের রেজাল্ট আসার সাথে সাথেই ব্যাংকে কথা বলে রাখবেন যে আমার এরকম ব্যাংক গ্যারান্টি চাই, বা এই কলেজে বা সব ফরম্যাট রেডি রাখবেন, সব ডকুমেন্ট রেডি রাখবেন ব্যাংকের সাথে কথা বলে, এবং একদিনের মধ্যে ব্যাংক গ্যারান্টি রেডি করিয়ে সেটা সেকেন্ড দিন, 2 দিন টাইম থাকে অ্যাডমিশনের, তো সেকেন্ড দিন অ্যাডমিশন নিতে পারবেন। আর যারা যারা থার্ড রাউন্ডে অ্যাডমিশন, থার্ড রাউন্ডে মনে করো থার্ড রাউন্ডে আজকে 6 PM এ আপনার রেজাল্ট এলো। ঠিক আছে, 6 PM এ আপনার রেজাল্ট এলো, আপনার কালকে অ্যাডমিশন নিতে হবে, কাল 2 দিন পরপর 2 দিন টাইম আছে। ঠিক আছে, 2 দিন টাইম আছে, এই 2 দিনের মধ্যে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনি এফডিটা করে নিন ব্যাংকে। ঠিক আছে, এফডি করে নিন, একটা এফডি করে নিন ব্যাংকে। তো 2 দিনের মধ্যে যদি ব্যাংক গ্যারান্টি বলে ব্যাংক বানিয়ে দিতে পারবো না, তো আপনি ব্যাংকে ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজারকে বলুন একটা মেল করতে কলেজকে, কলেজকে যে ব্যাংকে আপনার নামে যত অ্যামাউন্ট আছে সেটা ব্যাংক গ্যারান্টি আছে এবং 80 লাখ ব্যাংক গ্যারান্টি আপনার এফডি আছে আপনার নামে। তো ব্যাংক সেটা কিছুদিনের মধ্যেই আহ, যে ব্যাংক গ্যারান্টির কাগজ সেটা রেডি করে কলেজকে অবশ্যই দিয়ে দেবে, সেটার গ্যারান্টি দিচ্ছে ব্যাংক। এরকম একটা যদি মেল ব্যাংক থেকে কলেজকে করে দেয়, তো আপনার থার্ড রাউন্ডে যদি আপনার কলেজ অ্যালার্ট হয় এবং আপনি ব্যাংক গ্যারান্টি প্রোভাইড সে সময় না করতে পারেন, বাট আপনি যদি এই মেলটা করে দিতে পারেন তো আপনার অ্যাডমিশন হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই ছিল কলেজ ওয়াইজ কাট অফ এবং ব্যাংক গ্যারান্টি রিলেটেড কিছু ডাউট আমি বলে দিলাম। আর আপনাদের যা ডাউট থাকবে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সব ডাউটের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।